5 মাস ধরে আমার ছেলে হারায় আছে। এখন তো উনি কিডনির সমস্যা, উনি কিডনিটা তুলে নিয়ে গেছে। এখন উনি অবস্থা অনেক খারাপ, বাঁচে কিনা বাঁচে এটা আল্লাহর হাতে। আর্থিক অনিয়ম, ডেথ সার্টিফিকেট জালিয়াতি, আশ্রয় দেওয়া অসহায় ব্যক্তিদের অঙ্গহানি, জমি দখল সহ নানা অভিযোগে 1 মে ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে ডিবি পুলিশ। এরপর বেরিয়ে আসে তার নানা অপকর্মের খবর। এবার তার আশ্রম থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির পেটে পাওয়া গেল সন্দেহজনক কাটা দাগ। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তির কিডনি চুরি করেছে মিল্টন সমাদ্দার। মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়া 6 মাস আগের এক সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। গেল সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া বিভিন্ন ভিডিও ও ছবি থেকে সেলিমের খোঁজ পায় তার পরিবার। দিন হঠাৎ করে সন্ধ্যাবেলা বাসা থেকে বেরিয়েছে, বেরোনোর পরে আর উনি বাসায় এনে উনি নিখোঁজ। উনিরে অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি, পাই নাই। তারপর উনিরে একদিন আমরা হঠাৎ করে ফেসবুকে পাইলাম, পাই গিয়ে উনিরে মিরপুর হাসপাতালে নিয়ে আসলাম। সেলিম মিয়া এতদিন গ্রেপ্তার হওয়া মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ছিল। গত বৃহস্পতিবার সেখান থেকে উদ্ধারের পর তার পেটে অপারেশনের দাগ দেখতে পান তার পরিবারের সদস্যরা। 40 বছর বয়সী সেলিম মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিতু ইউনিয়নের বিপাচাশী গ্রামের হাসিমুদ্দিনের ছেলে। তার সংসারে 2টি মেয়ে আছে। বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে প্রায় বাড়ি থেকে বেরিয়ে যেতেন সেলিম। আর এ কারণে তাকে প্রায় শিকল দিয়ে বেঁধে রাখত পরিবার। তবে তার মানসিক সমস্যা থাকলেও কোনো শারীরিক সমস্যা ছিল না। সমালোচিত মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধারের পর শারীরিকভাবে একেবারেই দুর্বল হয়ে পড়েছেন সেলিম। অন্যের সাহায্য ছাড়া একা একা চলাফেরা করতে পারছেন না তিনি। কিছু জিজ্ঞেস করলে কথাও বলছেন না, কেবল ফেল করে তাকিয়ে থাকেন। পেটের এই কাটা দাগের কথা উল্লেখ করে তার বয়স্ক মা অভিযোগ করেন তার কিডনি খুলে ফেলা হয়েছে। তিনি বলেন, আমার সন্দেহ তো যে আমার ছেলের এরকম করবো কেন, আরও তো ছেলে আমার আনিগুলি দেখি এরকম হইল না। আমি আসলাম কেনিয়ার মধ্যে গিয়ে আমার এই আনি আমার ছেলে হাসপাতালে। সেলিমের পরিবার জানায় তারা আর্থিকভাবে একেবারেই অসচ্ছল। সেলিমের বড় কিছু হলে তার চিকিৎসার ব্যয় তাদের পক্ষে বহন করা সম্ভব না। কাটা কিন্তু আগে আসেন না, কোন কিন্তু তার শরীর কাটা, কি কিডনি দেওয়ার সম্ভাবনা আছে। এখন এই লাট আমার ভিতরে আমি দেখি, আমি কিন্তু গরিব মানুষ, আমি একটা বাইন কাটি দেখাই, আমি যেটা সিরিয়াস করবাম এই পয়সা আমার কাছে নাই। মিল্টন সমাদ্দারের কেয়ারে সেলিমের কোনো অঙ্গহানি হলে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন তার পরিবার। তারা জানান সেলিমের সাথে যা ঘটেছে অন্য আর কারো সাথে যেন এমন ঘটনা না ঘটে, তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এখন তো উনি কিডনির সমস্যা, উনি কিডনিটা তুলে নিয়ে গেছে। এখন উনি অবস্থা অনেক খারাপ, বাঁচে কিনা বাঁচে এটা আল্লাহর হাতে। আমরা যেমনি কিটার আমরা ভালো বিচার চাই, যাতে আর কিনু মারবো খালি করে এই অবস্থা কেন না হয়।